এই ধরনের ঘটনাগুলো যখন আসে তখন ফেসবুকে আদালত বসে যায়। আচ্ছা, আমরা মুখ বাঁধার ফলে যেটা হয় যে একটা মানুষ আসলে তো কার্যত বোবা হয়ে যায়। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি যে ধর্ষণের মতো খুব সেন্সিটিভ ইস্যুগুলো যখন আমাদের সামনে আসে তখন এইটা নিয়েও এক ধরনের ট্যাগিং চলে। কেউ বলে পোশাকের কারণে এটা হচ্ছে, কেউ বলে যে তৌহিদি জনতার কারণে এটা হয়েছে। মানে এক পক্ষ আর এক পক্ষকে এখানে খালি দোষারোপ করতেছেন, কিন্তু এইটার যে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া যেভাবে দরকার, স্মুথলি আগানো দরকার বিচার প্রক্রিয়াগুলো, সেইগুলো হচ্ছে না। এবং আমরা দেখেছি যে যখন আওয়ামী শাসন ছিল বা অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় ধর্ষণের মতো কাজগুলোর সাথে এক ধরনের পাওয়ার পার্টির ইনভলভমেন্ট থাকে, রাজনৈতিক ছত্রছায়া এই ধরনের কাজগুলো করা হয়। ফলে এই যে ধর্ষণের যে ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে, এটার নানামুখী ডাইনামিক্স আছে। এখানে আইনের ফাঁকফোকর আছে, যেগুলো বিচার হয় সেগুলো একটা পর্যায়ে দেখা যায় যে আইনের ফাঁকফোকর দিয়ে এরা বের হয়ে যায়। আবার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পক্ষগুলো এটা প্রোটেকশনের এক ধরনের অন্যায্য ব্যবস্থাপনা তারা করে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। আবার এই ধরনের ঘটনাগুলো যখন আসে তখন ফেসবুকে আদালত বসে যায় এবং দেখবেন যে এই সময় এক পক্ষ আর এক পক্ষকে দুষতে থাকে। যদি দেখা যায় কথার কথা কোনো স্লিভলেস কেউ এইটার সাথে যুক্ত হয়েছে, তখন এক পক্ষ বলতে থাকে যে পর্দা করে না দেখে হচ্ছে। আবার একই ধরনের ঘটনাগুলো আমরা যখন মাদ্রাসায় দেখি তখন এই পক্ষগুলো একটা সুযোগ পেয়ে আবার উস্কানিমূলক কথাবার্তা বলে। অর্থাৎ আমাদের যে এইগুলো প্রিভেনশনের জন্য, ধর্ষণের মতো ঘটনা প্রিভেনশনের জন্য যে ধরনের সামাজিক ঐক্য এবং চুক্তি আমাদের মধ্যে দরকার ছিল, ঐকতান দরকার ছিল, সেইটা আমাদের মাঝে নাই। ফলশ্রুতিতে এখানে দেখা গেছে যারাই এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত বা যাদের মধ্যে এই ধরনের খায়েশ আছে, তারা এই দুর্বলতার সুযোগে তারা তাদের যে দুশ্চরিত্র বা তাদের যে দুষ্ট আকাঙ্ক্ষা সেটা কিন্তু তারা চরিতার্থ করছে। ফলশ্রুতিতে আমরা এখানে কার্যত আজকে এই সামগ্রিক সিনারিওর কারণে আমরা বলতে পারেন যে বোবা হয়ে গেছি। ফলে আমরা লাল কাপড় বেঁধে মুখ বন্ধ করে বোবার মতো প্রতিবাদ করেছি। কারণ এইখানে আমাদের ধর্ষণের ঘটনাগুলো যখন আসে তখন এই ঘটনাটা আমার বোনের সাথে হয়, আমাদের আত্মীয় স্বজনের সাথে হয়, সহপাঠীর সাথে হয়। এই রকম ঘটনাগুলো সহ্য করা আসলে স্বাভাবিকভাবে কোনো মানুষের পক্ষে সম্ভব না। ফলে আমাদের এটা এক ধরনের বলতে না পারার মতো একটা বেদনার ঘটনা। ফলে আমরা আজকের এই কর্মসূচিটা মুখে কাপড় বেঁধে তারপর একটা প্রতীকী প্রতিবাদ হিসাবে আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং আমরা মনে করি যতগুলো পক্ষ আছে, অন্তত এই ধর্ষণের মতো সেন্সিটিভ ইস্যুতে, এই ইস্যুতে কোনো দল মত কিছুই নাই, সবাই ক্ষতিগ্রস্ত হয়। ফলশ্রুতিতে এইখানে এক ধরনের ঐকতান দরকার এবং এই সামাজিক চুক্তি এবং ঐক্য আমাদের দরকার, যেন এই ধরনের কাজ আমরা কেউ প্রশ্রয় না দিই। সেটা ধর্মের নামে হোক, লিবারেলিজমের নামে হোক, অথবা অন্য কোনো মোড়কে হোক, কোনোভাবে এটা অ্যালাউড না। এজন্য আমরা আজকে লাল কাপড় মুখে বেঁধে তারপর আজকে আমরা প্রতিবাদটা করেছি।